এটিএম আজহারুল ইসলাম মিজান সাহেবকে বলবো যে আমাদের এই নোয়াখালী যাত্রীদের। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন সিনিয়র পরিবহন চালককে আমি একটা প্রশ্ন করব যে একজন পরিবহনের চালকের ধর্ম কি। আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো। এত বড় একটা গাড়ি উনি চালাচ্ছেন, ওনার মুখ থেকে শুনবো। দেখি আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি আপনার থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হলো একজন পরিবহন চালকের রাস্তায় চলতে গেলে তার ধর্মটা কি? অ্যাকচুয়ালি ধর্ম যেটা প্রথম হলো নিজে বাঁচা এবং আমার গাড়ির অভ্যন্তরে যারা আছে তাদেরকে বাঁচানো এবং গাড়ির এত টাকা মালিকের একটা সম্পদটিকে বাঁচানো। সম্পূর্ণ চেষ্টা দিয়ে আমরা গাড়ি পরিচালনা করি এবং ড্রাইভ করি, তো যাতে সুন্দর এবং সুস্থভাবে এই গাড়িগুলো চালাতে পারি। লাল সবুজ পরিবহন এটা নোয়াখালী থেকে দীর্ঘ 6 বছর প্লাস সার্ভিস দিচ্ছে ঢাকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, আমি যতটুকু জানি। তো এই যে লাল সবুজ বহরে নতুন দুটা সুট ক্লাস যুক্ত হয়েছে, এই গাড়ি দুটো লাল সবুজ পরিবহন আজকে কয়দিন ধরে চলতেছে আপনি কি জানেন? হ্যাঁ, গাড়িটা উদ্বোধনী থেকে আমি চালাচ্ছি এবং উদ্বোধনী ড্রাইভার আমি ছিলাম। আজকে প্রায় 6 দিন, 5-6 দিন হয়েছে গাড়িটা চলতেছে। আর লাল সবুজ পরিবহনের শুরু থেকেই আমি লাল সবুজের সাথে জড়িত। তখন থেকে চালা আসছি ইনশাল্লাহ। অত্যন্ত গুরুত্ব দিয়া এবং নির্ভরতার সাথে আল্লাহর উপর ভরসা রেখে মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে গাড়ি চালাই। হ্যাঁ, তো এই যে লাল সবুজ পরিবহনে আপনি এই প্রথম থেকে এ পর্যন্ত গাড়ি চালাচ্ছেন, তার ভিতরে এই যে চুট ক্লাস দুটা নতুন গাড়ি, আপনি একটা গাড়ি চালাচ্ছেন, তো আপনার কাছে এই গাড়িটা চালাই কেমন আরাম পাচ্ছেন, বা যাত্রীরা আপনাদেরকে কেমন ধরনের কথা বলে যে আপনার ঢাকা সোনাপুর যে আপনারা সার্ভিস দেন, অনেক সময় যাত্রীরা আসা যাওয়া করে আপনাদের গাড়িতে, তো যাত্রীরা কি এই চুট ক্লাস পেয়ে লাল সবুজ পরিবহনে যাত্রীরা কি খুশি আছে? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে প্রথম থেকে গাড়ি যখন শুরু হয়েছে, এটা হলো টাটা টাটা কামিন্স সিরিজের গাড়ি, যেটা আমেরিকান একটি মডেলের রূপান্তর করা। মোটামুটি গাড়িটি আমার কাছে যত গাড়ি চালাইছি, প্রায় ভালো একটা কমফোর্টেবল জার্নি দেওয়া যায় এই গাড়ি দিয়ে। সব কিছুই ঠিক আছে, মোটামুটি ব্রেক, স্কিল ড্রাইভ এবং যাত্রীদের যে বসার যে সুবিধা, যে মানে রানিংয়ের যে সমস্যাগুলো হয় এই গাড়িতে এখনো পর্যন্ত ওইরকম কোনো সমস্যা হয় না। প্রত্যেকটা যাত্রীকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কেমন অনুভূতি লাগলো বা কীরকম দেখলেন। সবাই অন্তত 95% লোকেই, হয়তো আমার 5% জিজ্ঞেস করা হয় না, কিন্তু 95% লোকেই বলছে, প্যাসেঞ্জাররা বলছে যে ঠিক আছে, গাড়ি সবচেয়ে ভালো লাগছে। এবং আমাদের যে সিট কন্ডিশন আপ এবং ডাউন উভয় দিকে যে সিটগুলো আছে, স্লিপার এবং বিজনেস, দুইটাই একদম কমফোর্টেবল। আমাদের এই রুটে, সোনাপুর ঢাকা রুটে এরকম এই যে আমরা যে দুইটা গাড়ি নামাইছি, এরকম গাড়ি আর সম্ভবত এত কম্বিনেশনে আর কোনো গাড়ি নেই। তা আমি যতটুকু জানি, সর্বপ্রথম ঢাকা থেকে নোয়াখালী যে সার্ভিস দিয়েছে লাল সবুজ পরিবহনের স্লিপার, সর্বপ্রথম কিন্তু লাল সবুজ পরিবহনের স্লিপারে নোয়াখালী টু ঢাকা সার্ভিস দিচ্ছে, আমি যতটুকু জানি। এটা কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। আমাদের রিপন ভাই একটা চালাইতো, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাই একটা চালাইতো, আরেকজন ড্রাইভার চালাইতো, খুব ভালো ড্রাইভার। ওরা ওই দুইটা গাড়ি আমাদের প্রথম আমরাই স্লিপার দিই, এরপর আমরা সুইট ক্লাস নিয়ে আসে শেষ মুহূর্তে ঈদের আগেই মোটামুটি দিছি এবং যাত্রীদের আমরা ভালো সাড়া পাইছি। তো যাত্রীরা তাহলে এটাই বলতে চাচ্ছে যে লাল সবুজ পরিবহনে শুরু থেকে শেষ পর্যায়ে আমাদেরকে যেন সুইট ক্লাস দিয়ে সার্ভিস দিয়ে যায়। প্রথম অবস্থায় লাল সবুজ পরিবহনে স্লিপারে নোয়াখালী টু ঢাকা সার্ভিস দিয়েছে, এখনও সুইট ক্লাস দিয়ে সার্ভিস দিচ্ছে। সামনের দিকে যাত্রী এরকম ধরনের গাড়ি যেন পায় এবং চায়, এটাই তো বলতে চাচ্ছে যাত্রী। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছে এবং আমি আমার মালিক জনাব এটিএম আজহারুল ইসলাম মিজান সাহেবকে বলবো যে আমাদের এই নোয়াখালী যাত্রীদের জন্য যেন এরকম সুইট ক্লাসের ব্যবস্থা করেন এবং যাত্রীর মানটা আরেকটু বাড়তি উন্নত করেন।